রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপের পরিত্যক্ত গর্তের ভেতরে পড়ে রাকিব হোসেনের 2 বছরের পুত্র সাজিব আটকে গেছে। বুধবার দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশুটিকে জীবিত উদ্ধারে দুপুর 3টা থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও তানোর ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গর্তের ভিতরে দেওয়া হচ্ছে অক্সিজেন, এছাড়াও পাইপের চারপাশ দিয়ে মাটি খোঁড়াও হচ্ছে। 9 ঘণ্টায় উদ্ধার করা যায়নি শিশুটিকে। মায়ের সাথে বাড়ি ফেরার সময় ওই পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের বোরিং পাইপের গর্তে পড়ে যায় স্বাধীন। তার ডাক শুনে মা পিছনে ফিরে দেখে ছেলে গর্তে পড়ে গেছে। স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। সন্তানকে ফেরতের আশায় ঘটনাস্থলে উপস্থিত শিশুটির মা রুনা খাতুন গণমাধ্যম কর্মীদের কাছে ঘটনার বর্ণনা করেন। আমাদেরই মাটি নিয়ে যাচ্ছিল, যত সময় এখানে পুঁতে গেছে। পরে আমি ওর দাদাও ছিল এখানে, টলি পুঁতে গেছে দেখে কুদাল নিয়ে আসছে। পরে আমি বাচ্চাকে বলছি চলো ওখানে যাই, টলি পুঁতে গেছে দেখি যায় তোমার দাদাও আছে। পরে ওই যে বাচ্চাকে 2টা নিয়ে আসছে। গর্তের উপরে মানে লাড়া থুয়া আছে, বোঝা যাচ্ছে না ওরা গর্ত। আমি গর্ত পার হয়ে চলে গেছি, আর ওই বাচ্চা গর্ত খেয়াল করেনি, পাও দিছে আর চলে গেছে। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম জানান, আমরা এসে শিশুটির কান্না শুনতে পেয়েছি। শিশুটিকে জীবিত উদ্ধার করতে বিশেষায়িত উদ্ধার টিমও এসেছে। তবে শিশুটিকে উদ্ধারে গভীর রাত হতে পারে বলে ধারণা করছে উদ্ধারকারী দল। আমরা 2:30টার দিকে আমরা সংবাদ পেয়েছি এখানে যে একটা শিশু একটা 6 ইঞ্চ একটা মানে পাইপের ভিতরে পড়ে গেছে। এই সংবাদ পাওয়ার পর আমাদের জনবল তানুর থেকে এবং রাজশাহী থেকে আমরা আসলাম। আসার পর ঘটনার পরিস্থিতি দেখলাম দেখে গর্তটার উপর দিয়ে আমরা আসার আগে পাবলিক কিছু মাটি কাটার পরে মাটিগুলো ভিতরে পড়ছে। যে তারপরেও আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম বাচ্চাটার কি অবস্থা। আমরা যতটুকু দেখছি 35 ফিট নিচে, প্রায় 35 থেকে 40 ফিট নিচে বাচ্চাটা পড়ে আছে। তো আমরা তাৎক্ষণিক দেখলাম যে আমরা যদি অক্ষত যদি ভিকটিম যদি আমরা উদ্ধার করতে চাই, তাহলে আমাদের এস্টিমেটর ছাড়া একে উদ্ধার করা সম্ভব না। আমাদের অন্য কোনো আমরা প্রসেস আছে। যদি লাইফ ভিকটিম যদি মৃত যদি থাকে বলে মনে হতো, তাহলে আমরা অন্য প্রসেস করতাম। আমরা মনে করি ভিকটিম হয়তো জীবিত আছে, এই জন্য আমরা এক্সকাভেটরের মাধ্যমে মাটি খনন করে আমরা ভিকটিম আমরা উদ্ধার করার চেষ্টা করছি অক্ষতভাবে। আমাদের ফায়ার ব্রিগেড থেকে আমরা 3টা ইউনিট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং তানোর, আমরা 3টা ইউনিট এসে আমরা এখানে কাজ করছি। রাত 10টা পর্যন্ত প্রায় 30-35 ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে ঘটনাস্থলে। গত বছর সেখানে ডিপ টিউবওয়েল বসানোর জন্য বোরিং করা হয়, তবে পানির লেয়ার না পাওয়ায় পাইপ তুলে নেওয়া হয়। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, বাংলার গেজেট।